বিজেপির হয়ে ফের আগের মতোই সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। প্রাক্তন ও বর্তমান সাংসদ এবং বিধায়কদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা অন্যতম নেতা দিলীপ ঘোষকে। আর সেই বৈঠকের পরেই আবারও ফর্মে ফিরতে দেখা যাচ্ছে দিলীপকে। এমনকি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেন তিনি। দিলীপ ফের পুরনো ফর্মে ফিরতে শুরু করতেই রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে। আর এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে দেখা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, দিলীপদা আমাদের লোক। দিলীপদাকে ডেকেছেন কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী শুনবো। দিলীপদা কখনই, দিলীপদা আমারই, দিলীপদা আমাদের লোক, তো দিলীপদাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। দিলীপদা কখনই, দিলীপদা আমারই, দিলীপদা আমাদের লোক, তো দিলীপদাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। উল্লেখ্য, অমিত শাহ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরেই ফের আগের মতো অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। তাহলে কি আসন্ন নির্বাচনে বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি আমাকে ভোটে কাজে লাগানোর কথা ভাবছে, যেমন দায়িত্ব দেবে তেমন করব। নির্দিষ্ট কি কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? উত্তরে দিলীপ বলেন, এখনো তেমন কোনো কথা হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলেছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগার কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করবো। এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন মানে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়। অনেক হয়ে গেছে, আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে পার্টি এতদিনে দিলীপের পার্টি তাহলে এতদিনে বুঝলো যে দিলীপ ঘোষকে ছাড়া জেতা যাবে না। এক্সপেরিয়েন্স বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। অন্যদিকে সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো। কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে। দ্বন্দ্বের প্রশ্ন নেই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গাগুলো কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। বিজেপির হয়ে ফের আগের মতোই সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। প্রাক্তন ও বর্তমান সাংসদ এবং বিধায়কদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা অন্যতম নেতা দিলীপ ঘোষকে। আর সেই বৈঠকের পরেই আবারও ফর্মে ফিরতে দেখা যাচ্ছে দিলীপকে। এমনকি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেন তিনি। দিলীপ ফের পুরনো ফর্মে ফিরতে শুরু করতেই রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা।
আর এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে দেখা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, দিলীপ দা আমাদের লোক, দিলীপ দাকে ডেকেছেন কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। কি বলছেন তিনি, শুনব। দিলীপ দা কখনো নেই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। দিলীপ দা কখনো নেই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। উল্লেখ্য, অমিত শাহ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরেই ফের আগের মতো অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। তাহলে কি আসন্ন নির্বাচনে বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি আমাকে ভোটে কাজে লাগানোর কথা ভাবছে, যেমন যেমন দায়িত্ব দেবে তেমন করব। নির্দিষ্ট কি কোনো দায়িত্ব পাচ্ছেন তিনি? উত্তরে দিলীপ বলেন, এখনো তেমন কোনো কথা হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলেছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব তো আমি সেটা করবো। এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন বলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে পার্টি এতদিনে দিলীপের পার্টি তাহলে এতদিনে বুঝলো যে দিলীপ ঘোষকে ছাড়া জেতা যাবে না। এক্সপিরিয়েন্স, বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। অন্যদিকে সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো। কে বুঝতে পারছে না পেরেছে তা কাউকে বোঝাবার দায়িত্ব আমার নয়। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করছেন, আবার তাকে সেই খোশ মেজাজে দেখা যাচ্ছে ময়দানে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।